ইসরায়েলি আগ্রাসনে আতঙ্কে তারা। হামলায় 4 বাংলাদেশি আহত হওয়ার খবরে ভুগছেন নিরাপত্তাহীনতায়। আশ্রয়কেন্দ্রে ঠাঁই মিলছে না অনেকেরই। রয়েছে খাবার ও পানির তীব্র সংকট। লেবাননে আকাশপথে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা করা হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলে। মূলত শ্রম ভিসায় লেবাননে যান বাংলাদেশিরা। ধারণা করা হয় দেশটিতে 1.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের অনেকেই দিন কাটাচ্ছেন নিরাপত্তাহীনতায়, আতঙ্কে। কেউ কেউ দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে বৈরুতে গেলেও আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার পাননি। আর যারা ঠাঁই পেয়েছেন, খাবার ও পানির কষ্টে ভুগছেন তারা। অনেকে আবার নিরাপদ আশ্রয় না পেয়ে তারা কিন্তু রাস্তায়ও রাত কাটাতে হয়েছে। যে লেবানিজ যে শেল্টার যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, সেখানে কিন্তু বাংলাদেশিদেরকে অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয় নাই বলে অনেক বাংলাদেশিরা অভিযোগ করেছে। তবে লেবাননে এখন লক্ষাধিক বাংলাদেশি তারা খুব একটা আতঙ্কের মধ্যে তারা জীবনযাপন করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার নাই, সেখানে তাদের চিকিৎসারও ব্যবস্থা নাই। ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে ফেনীর ফুলগাজীর আব্দুল মোতালেব ও নরসিংদীর রাহেনা বেগম আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাদাদ সেন্টার্স হাসপাতালে। এই পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। তবে লেবাননের প্রবাসীরা মোটেও ভালো নেই। তা বাংলাদেশ সরকারের উচিত এই প্রবাসীদের পাশে দাঁড়ানো। বর্তমানে লেবানন থেকে সব কয়টি ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফেরার সুযোগ নেই। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় আটকে পড়াদের সন্ধানে মাঠে নেমেছে বাংলাদেশি দূতাবাস। চালু করা হয়েছে হটলাইন। আপনারা যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদেরকে আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে অতি সত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছানোর বিষয়ে যথাসাধ্য সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ। দূতাবাসের পক্ষ থেকে লেবাননের চলমান পরিস্থিতির ভয়াবহতা এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিপদগ্রস্ত প্রবাসী ভাই বোনদের প্রয়োজন সম্পর্কে নিয়মিতভাবে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এই কূটনীতিক জানান, দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তিনি।